হ্যালো এভরিওয়ান, স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই। তোমরা যারা অষ্টম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকে ভূগোলের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। তোমাদের পরীক্ষা হবে 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 40 মিনিট। তাই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ অবধি দেখে নাও আর খাতা পেন নিয়ে বসে যাও। যে প্রশ্নগুলি আলোচনা করছে এই প্রশ্নগুলি খাতায় লিখে বারবার রিভিশন করতে দেখো। আশা করি এখান থেকে অনেক প্রশ্নই কমন পেয়ে যাবে। প্রথমেই দেখো, 1 নম্বর দাগে সঠিক উত্তর বেছে নিয়ে লেখো যে কোনো 6টি, প্রত্যেকটির মান 1 করে। প্রথম প্রশ্ন, পৃথিবীতে নিম্নচাপ বলয় আছে 3টে। পরের প্রশ্ন, বাণিজ্যিক বায়ু বলা হয় আয়ন বায়ুকে। পরের প্রশ্ন, গোধূলি অঞ্চল নামে পরিচিত সেলভা অঞ্চল। পরের প্রশ্ন, যে তাপমাত্রায় বায়ু সম্পৃক্ত হয় তাই হলো শিশিরাঙ্ক। পরের প্রশ্ন, পৃথিবীর দীর্ঘতম পর্বতমালার নাম আন্দিজ। পরের প্রশ্ন, পম্পাস অঞ্চলের প্রধান কৃষিজ ফসল গম। পরের প্রশ্ন, দেখো 2 নম্বর দাগে শূন্যস্থান পূরণ করো 5টি। প্রথম প্রশ্ন, 40 ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা বরাবর পশ্চিম থেকে পূর্বে সশব্দে প্রবাহিত পশ্চিমা বায়ুকে বলে গর্জনশীল চল্লিশা। পরের প্রশ্ন, পূর্ব চীন সাগরে ঘূর্ণিঝড় টাইফুন নামে পরিচিত। পরের প্রশ্ন, সিরোকিউমুলাস মেঘে আকাশ ছেয়ে গেলে তাকে ম্যাকারেল আকাশ বলে। পরের প্রশ্ন, উত্তর আমেরিকার শিকাগো শহরকে পৃথিবীর কসাইখানা বলা হয়। পরের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম হ্রদ হলো দক্ষিণ আমেরিকার টিটিকাকা। এবার 3 নম্বর দাগে নিচের বাক্যটি এবং শুদ্ধ ও ভুল হলে অশুদ্ধ লেখো। ঠিক হলে শুদ্ধ আর ভুল হলে অশুদ্ধ লেখো। প্রথম দেখো, ডেট্রয়েট ডেয়ারি শিল্পের প্রধান কেন্দ্র, অশুদ্ধ। পরের প্রশ্ন, পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল জলপ্রপাত, শুদ্ধ। পরের প্রশ্ন, যে যন্ত্রের সাহায্যে বৃষ্টিপাত পরিমাপ করা হয় তাকে বলে ব্যারোমিটার, অশুদ্ধ। পরের প্রশ্ন, কানাডীয় শিল্ডের অপর নাম হলো লরেন্সীয় শিল্ড, শুদ্ধ। 4 নম্বর দাগে কোন স্থানীয় বায়ুকে তুষার ভক্ষক বলা হয়? চিনুক। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম মোটর গাড়ির নির্মাণ কেন্দ্রের নাম কি? ডেট্রয়েট। পরের প্রশ্ন, কর্ডিলেরা শব্দের অর্থ কি? শিকল। পরের প্রশ্ন, মিসৌরি নদী কোন নদীর উপনদী? মিসিসিপি। পরের প্রশ্ন দেখো, আমেরিকা যুক্তরাষ্ট্রের কোথায় সর্বাধিক গম চাষ হয়? কানসাস। পরের প্রশ্ন, মাংস রপ্তানিতে কোন দেশ পৃথিবীতে প্রথম স্থান অধিকার করে? ব্রাজিল। পরের প্রশ্ন, কোন মেঘের অপর নাম বাম্পি ক্লাউড? স্ট্র্যাটোকিউমুলাস। এবার 5 নম্বর দাগে নিচের প্রশ্নগুলি উত্তর দাও যে কোনো 5টি, প্রত্যেকটির মান 2 করে। ভালো করে দেখে নাও প্রশ্নগুলি। প্রথম প্রশ্ন, বাষ্পীভবন কাকে বলে? দেখে নাও, উত্তরটি ভালো করে দেখে নাও। 2 নম্বর প্রশ্ন, মৃত্য উপত্যকা কাকে বলে? দেখে নাও। 3 নম্বর প্রশ্ন দেখো, কোরিওলিস বল কাকে বলে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পরের প্রশ্ন, 22 ব্যালট এর সূত্র কি? প্রত্যেকটি প্রশ্নের উত্তর লেখা আছে। আর এই প্রশ্নের উত্তরগুলি উত্তর সব লিখে বারবার রিভিশন করতে থাকো। আশা করি 100% কমন পেয়ে যাবে। পরের প্রশ্ন, ফার শিল্প বলতে কি বোঝায়? দেখে নাও ভালো করে। পরের প্রশ্ন, গর্জনশীল চল্লিশা টিকা, দেখে নাও। নেক্সট দেখো, 6 নম্বর দাগে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে। আয়ন বায়ুকে বাণিজ্য বায়ু বলা হয় কেন? পরের প্রশ্ন দেখো, অ্যানাবেটিক বায়ু টিকা লেখো, দেখে নাও। 3 নম্বর প্রশ্ন, সেলভা কি? এর বৈশিষ্ট্য লেখো। উত্তরগুলি সুন্দর করে লেখা আছে। পরের প্রশ্ন, পম্পাস অঞ্চল কৃষি ও শিল্প উন্নত কেন? 5 নম্বর প্রশ্ন দেখো, আমাজন নদীর মুখে বদ্বীপ গড়ে ওঠেনি কেন? দেখে নাও। এই ছিল মান 3-এর। এবার মান 5-এর যে কোনো 2টি প্রশ্ন। এবার 7 নম্বর দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। প্রথম প্রশ্ন, শীতকালীন মৌসুমী বায়ুর প্রভাবে বৃষ্টি প্রায় হয় না কেন? 2 নম্বর, নিরক্ষীয় শান্ত বলয় কাকে বলে? স্থলবায়ু ও সমুদ্রবায়ুর মধ্যে পার্থক্য। 3 নম্বর, হ্রদ অঞ্চলে শিল্প উন্নতির কারণ ব্যাখ্যা করো। আজকে ভিডিও এ পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর ফেসবুকে যারা দেখছে এসকে আব্দুল পেজটি ফলো করে দেবে। ধন্যবাদ, ভালো থেকে সুস্থ থেকে পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে। ধন্যবাদ।